আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, মন্তব্য ফখরুলের। শুক্রবার থেকে শুরু হচ্ছে ইজতেমার তৃতীয় ধাপ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড। এবং 2034 বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ করল সৌদি আরব। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি। বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলেও এ সময় জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। জাতিসংঘের মানবতা লঙ্ঘনের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য ঘটনাই উদ্ঘাটন হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আবারও অবরোধ করেছেন শাহবাগ। বৃহস্পতিবার দুপুর 1টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করে। মাসুদ আক্তার জানাচ্ছেন বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আবারও অবরোধ করেছেন শাহবাগ। বৃহস্পতিবার দুপুর 1টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। দুপুরের পর থেকেই আন্দোলনকারীদের সাথে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাহবাগ মোড়েই তাদের ঘিরে থাকতে দেখা যায়। একসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। লাঠিপেটা করছে, আপনারা তো দেখছেন, একদম আপনারা রিয়েল দেখছেন। আমাদের অনেক ভাই বোনকে ধরে নিয়ে গেছে, ওদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলছে। আপনারা জানেন এর আগেও আমাদের এরকম করেছিল। আমাদের এটা বৈধ দাবি বলবো না, আমাদের এটা বৈধ অধিকার। একই সার্কুলারে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ যদি বিদ্যালয়ে থাকতে পারে, ওদের 1 বছর হয়ে গেছে, আমরা কেন পারবো না? আমাদের অন্যায়টা কি? আমাদের উপরে জলকামান দিয়েছে, লাঠিচার্জ করেছে আর অনেককে ধরে নিয়ে গিয়েছে। আন্দোলনরত শিক্ষকরা বলেন, মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছে তারা। একই সাথে পুলিশ ভেরিফাই করে নিয়োগ দেওয়া হয়েছে। আন্দোলন করে কেন নিজেদের দাবি আদায় করতে হবে বলে মন্তব্য করেন তারা। আমরা দুঃখের জন্য আসছি। আজকে আমরা রাজপথে কেন থাকবো? আমরা অনেক কষ্টে জায়গায় দাঁড়িয়েছি। আপনি হাসেন কেন? আমরা নিরস্ত্র, আপনার হাতে লাঠি কেন, বন্দুক কেন? আপনি কেন হাসতেছেন? এতগুলো মানুষ দেখে আপনার মুসকি মুসকি হাসি পায়। আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ নিয়োগ দেওয়া হয়ে গেছে, তাহলে কেন দ্বিতীয় ধাপ দিবেন? আমরা কেন বঞ্চিত হব? তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বাতিল করুন, আমরা আর রাজপথে আসবো না। নিয়োগ পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেছেন। সে সময়েও পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। মাসুদ আক্তার, ইভা, কুরাইশ নিউজ, ঢাকা। পবিত্র শবে বরাতকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরদিন শনিবার সকাল 6টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকার সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে পালন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্স 1976-এর 28 ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। প্রায় 17 বছর ধরে বংশাল মাজেদ সর্দার সড়কে বেহাল দশা। সুয়ারেজ ও ওয়াসার লাইন ভেঙে পুরো রাস্তা জুড়ে ময়লা, দুর্গন্ধময় পানি স্রোতস্বিনী নদীতে পরিণত হয়েছে। এই এলাকায় বিপুল সংখ্যক জনসংখ্যা পড়েছে ভোগান্তিতে। জাকির হোসেনের বিশেষ রিপোর্ট।
প্রায় নৌকা চালানো যায়, একদিন পানি হলে 3 দিন 4 দিন হয়, এই পানি কমে না। প্রচুর খেয়ে পড়ে জায়গা যখন বৃষ্টি আসে তখন কম্বল পর্যন্ত পানি থাকে এখানে। একদিন ব্যান গাড়ি লিয়ে উল্টায় পড়ে গেলাম গাড়া পড়ে। কিন্তু জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেয় না, তারা শুধু আসছে, দেখছে, টেন্ডার পাস করছে, টাকা খাইছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুতার ঢালুতার পারি। দর্শক, রবীন্দ্রনাথের এই কবিতার মতো আমি কোনো নদীর নাম নিচ্ছি না, কিন্তু আমাদের এই নদীমাতৃক দেশে নদী ছাড়াও রাস্তার উপরেও যে নদী হয়, সেই নদীগুলো আপনারা দেখেন। বংশালের মাজেদ সর্দার সড়কে 17 বছর যাবৎ এই নদী বহমান। এই নদীর নাম বাংলাদেশ সরকারের কোনো লিস্টে নেই, নদীমাতৃক গবেষণার কোনো লিস্টে নেই, নেই নগর ভবনেও। এখানকার যারা জনপদ, যারা নগরবাসী বা যারা এলাকাবাসী আছেন, এই 17 বছর যাবৎ ভুগছেন এই নদীর নোংরা পানির তলানিতে। দর্শক, মাজেদ সর্দার সড়ক, বংশালের এলাকাবাসী এবং আশেপাশে যারা ব্যবসা করছে তাদের দুর্দশার চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কুরাশ নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। ভাই, রাস্তায় এই ভয়াবহ অবস্থা, আপনারা তো এখানে বিজনেস করছেন, আসলে আপনাদের কি ধরনের সমস্যায় পড়তে হয়? আমাদের এখানে মিনিমাম অনেক সমস্যা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের অনেক খুব ক্ষতি হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে এই যে দেখেন, এখানে আপনার সুয়ারেজের লাইনের ভিতরে মানুষ চলাচলের রাস্তায় পড়ে যায়। বিগত দীর্ঘদিন যাবত আমাদের এই সমস্যাটা আমরা অনেক ভোগান্ত হচ্ছে। এখান থেকে চলাচল রাস্তাঘাট টোটালিটি বন্ধ হয়ে গেছে। একটা পার্টি যাইছে আমাদের সাথে কথাবার্তা বলবে, সেই সুযোগ আমরা পাচ্ছি না, কারণ কেউ তো আসবে না এখানে পানি টপকে এখানে আসার। ব্যবসা প্রতিষ্ঠান অনেক আছে এখানে, কিন্তু এখানে তো কেউ আসতে চাচ্ছে না। দেখেন আমাদের দোকানের পরিস্থিতিটা দেখেন, এখানে একটা লোক চলাফেরা করতে পারে না। এই যে ভাই ব্রাদাররা যারা আছে, যারা গাড়ি নিয়ে চলাফেরা করে, অনেক সময় গাড়ি উল্টে যায়, উল্টে গিয়ে ওনারা ব্যথা পায়। নানান পদের সমস্যা আছে এখানে, যা এটা আমরা বলতে বলতে অনেক অতিষ্ঠ হয়ে গেছে। কি মানে আপনারা যদি পারেন এটা আমাদের নগর বন্দর পৌঁছানোর, আপনার কিভাবে এটা তাতে দ্রুত সমাধান করা যায়। সামনে রোজ আসতেছে, অনেক মুসল্লি নামাজে যাবে, দেখা যায় না নামাজ পড়তে গেলে এখানে অনেকে প্রচুর খেয়ে পড়ে জায়গা। আচ্ছা, আপনার এখানে কিন্তু এখন তো কিছু না, যখন বৃষ্টি আসে তখন কম্বল পর্যন্ত পানি থাকে এখানে, এত পানি। আমরা তো দোকানদারি করি কোনো হিসাবে, তারপরে দোকান বন্ধ, এর ছাড়া আর কোনো কিছু নাই। অনেকবার গেছি চেয়ারম্যানের কাছে, আমরা অনেকজন গেছি, চেয়ারম্যানের কোনো আদ্য লয় নিচ্ছে কাজে। ওই তাপস সাহেবের কাছে তাপস থাকতে গেছি, তাপস সাহেবের কাছে, তাপস মানে কোনো উদ্যোগ লয় নাকি কাজে। আমরা একই কথা বলে যে এই লাগানো কি ব্যাংকের শাখা, মানে আমার বোঝা কাজটা আছে, এর ছাড়া আর কোনো কথা না। কতদিন যাবৎ এই সমস্যা আপনার 16 বছর ধরে, 16 বছর ধরে এইটা মানে কার্যক্রম কোনোটা হয় না। আমি ভ্যান গাড়ি চালাই, এখান থেকে যেতে পারি না। একদিন ভ্যান গাড়ি লিয়ে উল্টায় পড়ে গেলাম গাড়া মোড়ে, হাত পা কাইটা গেল গা। এর পাশের দোকানদাররা আমার সাহায্য করে, আমার ট্রিটমেন্ট করে ভালো করছে। তো এইখানে অনেক দিন ধরে, আজকে পরে 16-17 বছর ধরে এই মানুষ এইরকম কষ্ট করতেছে। কোনো চিকিৎসা, কোনো রাস্তাঘাটের সংস্কার করে না, খালি বলে সংস্কার হবে, হবে না, হয় না। আমরা এত এত ভোগান্তি মোড়ে আছি যে বলার কথা না। আমি আপনাকে, আমার বয়স 8 বছর, আর তখন থেকে আপনি দেখতেছেন এই রোডের এই প্রবলেমই, আপনার কোনো কাজ কাম হয় না। আমরা মনে করেন কোনো কাজ কাম করতে পারি না, মহাজনের চাকরি করি, ঠিক আছে, ঠিক করে বেতন দিতে পারে না, কারণ রোড তো আপনার ভালো না। জনপ্রতিনিধিরা আসছে, আপনি দেখা গেছে, আপনাকে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকা অবস্থা অনেক কিছু চিন্তা ভাবনা করতে, উদ্যোগ নিবে, এটা করবে সেটা করবে, সবাইকে আশ্বাস দিছে, কিন্তু কেউ আর কেউ কাজ করে দেয় না। আমার এখনো খেলা আছে, গত বছর রোজার মধ্যে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ঈদের নামাজ কোনো লোক পড়তে পারে না, এই জায়গা গলা পর্যন্ত পানি ছিল। আমার কাছে ওগুলোর ভিডিও সহ আছে, কিন্তু জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেয় না, তারা শুধু আসছে, দেখছে, টেন্ডার পাস করছে, টাকা খাইছে। পবিত্র থাকা দরকার, আর পবিত্র এটা নর্দমার পানি, তো ময়লা পানি অবশ্যই জামা কাপড় নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে এটা 12 মাসে এই জায়গায় পানি থাকে। তবে বর্ষার সময়, বৃষ্টির সময় মনে করেন অতিরিক্ত পানি হয়ে যায়, মনে করেন কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি হয় এই রোডের মধ্যে। প্রায় নৌকা চালানো যায়, একদিন পানি হলে 3 দিন 4 দিন হয়, এই পানি কমে না। ঠিক আছে, কোনোভাবে এই রাস্তার কাজ চলতেছে না, কোনো সময় দেখি না এই রাস্তার অন্তত কাজ চলতেছে। দর্শক, সুয়ারেজের লাইনের পানি এবং ঢাকা ওয়াসার পানি এক হয়ে মূলত এই মাজেদ সর্দার সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নোংরা একেবারে নর্দমার যে পানি, বিভিন্ন টয়লেট বা পয় নিষ্কাশনের ব্যবস্থার সব পানি মূলত এই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা ভয়াবহ খারাপ। এই এলাকাবাসী তারা এখানে চলাফেরা করতে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।
অনেকেই এই অনেক গর্তের মধ্যেও পড়ে যায়। দর্শক, এই সমস্যার সমাধান চায় এই এলাকাবাসী। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলা সংবাদ। আগামীকাল থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু হচ্ছে। মাওলানা সাদ কান্দেলভির অনুসারীরা এই ধাপে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। যদিও বুধবার রাত থেকেই ইজতেমা আসতে শুরু করেন মুসল্লিরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে। বৃহস্পতিবার সরজমিনে দেখা যায় ইজতেমা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে পুরো ময়দান। বাঁশ গেড়ে খুঁটির সঙ্গে টানানো হয়েছে চটের শামিয়ানা। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত জায়গায় অবস্থান নিচ্ছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ পেলেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নেত্রী তুলসী গ্যাবার্ড। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি পদে নিয়োগ দেয় তাকে। সিআইএ এবং এফবিআই সহ যুক্তরাষ্ট্রের মোট সরকারি গোয়েন্দা সংস্থা 18টি। এই 18টি গোয়েন্দা সংস্থার কর্মীর সংখ্যা 70,000-এরও বেশি এবং এই সংস্থাগুলো জাতীয় গোয়েন্দা দপ্তরের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে এখন থেকে এই 18টি গোয়েন্দা সংস্থার দেখভালের দায়িত্ব পেয়েছেন তুলসী গ্যাবার্ডকে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান করা হবে কিনা এ প্রশ্নে সিনেটে ভোট হয়েছিল। এই কক্ষের মোট 100 জন সদস্যের 52 জন তাকে এই পদে নিয়োগের পক্ষে রায় দেন। জানাবো খেলার খবর। 2034 সালের বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। টুর্নামেন্টে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন যুক্তরাজ্যের সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ। তিনি জানান, দেশটির সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে দর্শক সমর্থকদের। তাই অ্যালকোহল থাকবে না স্টেডিয়ামের আশেপাশে, এমনকি কোনো হোটেলেও বিক্রি করা হবে না, কারণ এই দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ। যদিও গেল বছর অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়, তবে স্থানীয়দের ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হয় এই নিষেধাজ্ঞা। স্থানীয়দের মতো মুসলিম প্রধান এই দেশটিতে নিষেধাজ্ঞা মানতে হবে 2034 বিশ্বকাপ দেখতে আসা দর্শকরাও। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নাম ডক্টর সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়েছেন ডাক্তার সাবরিনা। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডাক্তার সাবরিনা বলেন, তার দাদি খালেদা রব্বানী 1978 সাল থেকে 4 বার এমপি ছিলেন। তার চাচা রেজা হোসেন দিনাজপুর 1 আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় সাবরিনা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, মন্তব্য ফখরুলের। শুক্রবার থেকে শুরু হচ্ছে ইজতেমার তৃতীয় ধাপ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড। এবং 2034 বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ করল সৌদি আরব। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।